চাঁদগঞ্জে পরিত্যক্ত এলাকায় উদ্ধার হওয়া যুবতীর দেহাংশ ঘিরে দানা বেঁধেছে রহস্য। একাধিক প্রশ্নের উত্তর মেলেনি। 3টি কালো প্লাস্টিকে মুড়ে যুবতীর দেহের কিছু টুকরো সেখানে ফেলে যাওয়া হয়েছে। মিলেছে যুবতীর কাটা মাথা, বুক বা দেহের বাকি অংশ কোথায়, কারা দেহাংশ ফেলে গেল, কিভাবে যুবতীকে খুন করা হলো, পুলিশ তদন্ত করছে। কালো রঙের 3টে প্লাস্টিকে মোড়া ছিল দেহাংশগুলো। একটি প্লাস্টিকে পাওয়া যায় মহিলার কাটা মুন্ড, নিহতের গলা থেকে বুক পর্যন্ত অংশ পাওয়া যায় আরেকটি প্লাস্টিকে, এবং অপর একটি প্লাস্টিক থেকে পাওয়া যায় মহিলার উরু থেকে গোড়ালি পর্যন্ত 2টি পায়ের অংশ। দেহের বাকি অংশ কোথায় সন্ধান চালাচ্ছেন তদন্তকারীরা। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, বোঝাই যাচ্ছে যে অত্যন্ত নৃশংসভাবে খুন করা হয়েছে এবং দেহাংশ ফেলে দেওয়া হয়েছে, যেটা প্রাথমিক তদন্তের পর পুলিশ জানাচ্ছে। আর কিছু আপডেট পাওয়া যাচ্ছে এই ঘটনার? একেবারেই দেখো, যেভাবে মহিলাকে মার্ডার করার পর তার দেহকে বিচ্ছিন্ন করা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে এবং আলাদা আলাদা প্লাস্টিকে ভরে তার দেহ ফেলা হয়েছে। আর সেই জায়গা থেকে তদন্তকারী অফিসাররা দুটো বিষয়তে নিশ্চিত। এক, মহিলার ওপর অত্যন্ত আক্রোশ থেকে খুনটা করা হয় এবং যাতে কোনোভাবে মহিলাকে চিহ্নিত না করা যায় সেই প্রচেষ্টার জন্যই তার দেহ বিচ্ছিন্ন করে আলাদা আলাদা জায়গায় ফেলা হয়েছে। এখন একটা পজিটিভ দিক, সেটা হচ্ছে যে মহিলার গতকালকে যখন তার মাথা উদ্ধার হয় তখন তার মুখটা খুব বেশি বিকৃত ছিল না, অর্থাৎ খুব বেশি যেহেতু পচন ধরেনি, তার ফেসটা বোঝা যাচ্ছে, তার বয়স 30 থেকে 32 বছর। সেই ছবি ইতিমধ্যেই তদন্তকারী অফিসাররা তোলার পর সমস্ত থানাতে তারা পাঠিয়েছেন এবং যে মিসিং ডায়েরিগুলো রয়েছে, মিসিং যে পোর্টাল রয়েছে, সেই পোর্টাল তারা মিলিয়ে দেখছেন। কলকাতা হোক, আশেপাশে হোক বা রাজ্যের কোথাও অন্য কোথাও কেউ মিসিং ছিল কিনা এই বয়সী এইরকম তার ফেসের সঙ্গে মিলিয়ে দেখার কাজ তারা করছেন। পাশাপাশি যে ছবিটা, সেটাও বিভিন্ন থানা তাদেরকে পাঠানো হয়েছে। কারণ সব থেকে গুরুত্বপূর্ণ প্রাথমিকভাবে সেটা হচ্ছে যে মহিলার পরিচয় জানা। যদি মহিলার পরিচয়টা জানা যায় তাহলে পরবর্তী যে কাজগুলো আছে সেটা পুলিশের কাছে অনেকটা সহজ হবে। আর সেক্ষেত্রে মহিলা কোথায় বাড়ি, তার কার সাথে কি ধরনের কোনো রকম কোনো শত্রুতা ছিল কিনা, কে বা কারা তাকে খুন করে থাকতে পারেন, এই সমস্ত বিষয়গুলো পরবর্তী সময় তদন্তকারী অফিসারদের কাছে যে ক্লিয়ার করা সেটা সুবিধা হবে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আগে তার পরিচয় জানা, সেই চেষ্টাটা তারা একদিকে যেরকম চালাচ্ছেন, তার পাশাপাশি পিয়ালি একটা জিনিস বলবো, এই ধরনের ঘটনা যখন ঘটে, অর্থাৎ এরকম ভাবে অজ্ঞাত পরিচয়ের দেহ বা দেহাংশ যখন উদ্ধার হয়, খুব স্বাভাবিকভাবে পুলিশ আশপাশের কোনো থানাতে কোনো মিসিং ডায়েরি করা হয়েছে কিনা বা কোনো ঘটনায় এই ধরনের কোনো কেস জমা পড়েছে কিনা, এই যে বিষয়গুলো সবার আগে তারা তদন্ত করে দেখেন। এই ধরনের কোনো কিছু কি উঠে আসছে তদন্তে? দেখো, আমি সেটাই তোমাকে জানাচ্ছিলাম, সেটাই তোমাকে উল্লেখ করলাম যে পুলিশের কাছে প্রাথমিকভাবে কাজ হচ্ছে তার পরিচয় জানা, এবং সেই কারণেই গতকালকে ওই মহিলার মুখ, যেটা পুরোটা বিকৃত নয়, যেহেতু পুরোপুরি ডিকম্পোজ হয়নি, মুখটা বোঝা যাচ্ছে, তার ছবি তোলা হয়েছে। সেই ছবি বিভিন্ন থানাতে পাঠানো হয়েছে এবং যে মিসিং ডায়েরিগুলো গত কয়েকদিনের বা তার আগের সময় থেকে যে মিসিং ডায়েরি, এই বয়সী কোনো মহিলা এই কলকাতা হোক বা আশেপাশের এলাকা হোক বা রাজ্যের কোনো থানাতে কোনো রকম এইরকম বয়সী কারণ মিসিং ডায়েরি হয়েছে কিনা সেটা তারা মিলিয়ে দেখতে চাইছেন। তার কারণ এর আগে আমরা দেখেছিলাম বাগুইহাটির ঘটনার ক্ষেত্রে মিসিং পোর্টালে তাদের ছবি দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে সেটা সেই ছবির সঙ্গে মিলিয়ে দেওয়া হয়নি, ফলে দেহ উদ্ধার হতে বা আইডেন্টিফাই করতে অনেক সময় লেগে যায়। কিন্তু এখন পুলিশ সেই সমস্ত, পুলিশের যেহেতু বক্তব্য যে মিসিং যে পোর্টাল রয়েছে সেখানে তারা ছবি আপলোড করে দেন, তার পাশাপাশি সমস্ত থানাতে সেই ছবিগুলো পাঠানো হয়েছে যাতে মহিলার পরিচয় দ্রুত জানা যায়। তার পাশাপাশি এই যে এলাকা, সেখানে আশেপাশে কোনো সিসিটিভি রয়েছে কিনা সেটা দেখছি। তাহলে একটা সিসিটিভি তারা দেখেছেন একদম এই ঘটনাস্থলের পাশে কিছুটা দূরে একটা বিল্ডিং রয়েছে, সেখানে যদিও ওই এলাকাটাকে পুরোটা কভার করছে না, তবুও ওই সিসিটিভিতে কোনো সন্দেহজনক কিছু ধরা পড়ছে কিনা, কাউকে এরকম গাড়ি নিয়ে বা গাড়ি থেকে নামতে দেখা যাচ্ছে কিনা। কারণ যেটা প্রাথমিকভাবে পুলিশ মনে করতে হতে পারে যে গাড়ি থেকে নেমে ওই, কারণ 3টে প্লাস্টিকে করে ফেলা হয়েছিল, সেটা রাতের অন্ধকারে হতে পারে। এই সমস্ত দিক পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ পিয়ালি। আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র যে তথ্য তুলে ধরলো আপনাদের সামনে, যে প্রথমে যেহেতু মহিলার মুখের ছবি পুলিশ নিয়েছে, সেক্ষেত্রে আশেপাশের কোনো থানা এলাকাতে কোনো মিসিং ডায়েরি করা হয়েছে কিনা কিংবা যেটা মিসিং পোর্টাল রয়েছে সেখানে রেখেও সন্ধান চালানো হচ্ছে। কারণ সবার আগে পুলিশ যেটা জানাচ্ছে যে ওই মহিলার পরিচয় জানা অত্যন্ত আবশ্যক, তাহলে তদন্তের গতি আরও ত্বরান্বিত হতে সুবিধা হবে।
এদিকে ট্যাংরা থানা এলাকায় গৃহশিক্ষকের দেহ উদ্ধার। ক্রিস্টোফার রোড পূর্বাঞ্চল স্কুলের পাশ থেকে উদ্ধার দেহ। মৃতের নাম রাজু অধিকারী। প্রাথমিক তদন্ত জানিয়েছে পুলিশ এবং গত রবিবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন এই রাজু। আত্মঘাতী হয়েছেন যুবক, প্রাথমিক অনুমান পুলিশের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু পুলিশের। আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।